আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এক ভাগ্নি জানতে চাইছে শাক কীভাবে তৈরি করি, তার জন্য আজকে নিয়ে আসলাম শাক কীভাবে তৈরি করি। শাক তোলার জন্য যা যা লাগবে: পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, শুকনো মরিচ লাগবে, তেজপাতা লাগবে আর জিরা লাগবে। পেঁয়াজ যদি এখানে আমি 4টা নিই বড় বড়, তাহলে রসুন নিব বড় একটা। আর এটা হলো স্বাদ মতো, যে যতটা বেশি ঝাল খাইলে মরিচ একটু বেশি দিব, আর না হলে কম দিব। তেজপাতাটাও বুঝে দিতে হবে। এরকমভাবেই সুন্দর করে একটু তেলটা বেশি দিতে হবে, সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। অল্প তেলে ভাজলে পুরো একটা গন্ধ করবে। যখন বেস্তার মতো হয়ে আসবে তখন শেষে জিরাটা দিয়ে এটাকে নামাই নিতে হবে। নামাইয়া এটাকে পাটার মধ্যে বাইটা নিব। কেউ যদি বেশি তোলেন তাহলে এটাকে ব্লেন্ডার করে নিতে পারেন। ব্লেন্ডার করে রাইখা দিলে, ফ্রিজে যদি রাইখা দেন, এটা রান্না করার কিছুক্ষণ আগে এটাকে বের করে নরম হলে তরকারি নামানোর আগে এটা দেওয়া যায়। তার জন্য শাক বাটাটা করতে হয়। আমি এই যে পাটার মধ্যে নিলাম, অল্প তুলসী তো এর জন্য বাইটা নিব। আর তেজপাতাটা আগে ভেঙে নিতে হবে, আর না হলে তেজপাতাটা মিহিন হবে না। এর জন্য সব কিছু সুন্দর করে বাইটা তারপরে আপনারা রাইখা দিতে পারেন, ফ্রিজে রাইখা দিতে পারেন।